ক্যাম্পেইন সেটআপটা দেখবো। দেখেন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হলে প্রফেশনাল ক্যাম্পেইনে 3টা ধাপ থাকে বা 3টা ভাগ থাকে। 3টা ভাগ কি দেখেন, আমি যদি বলি ফেসবুকে অ্যাড টাইপটা পরে দেখবেন। দেখেন একটা ক্যাম্পেইন যে বা একটা অ্যাড কিভাবে তৈরি হয়, একটা অ্যাডের একটা স্ট্রাকচার থাকে। এখন একটু এক্সপ্লেন করি, দেন যখন ক্রিয়েট করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন মূল যে জিনিসটা সেইটা হলো কি, যে একটা অ্যাডস এর বা যেটা আপনি একটা অ্যাডভার্টাইজ বলা যায়, তাই না? যেটাকে আপনি অ্যাড হিসেবে দেখেন, ফেসবুক যখন স্ক্রলিং করেন বিভিন্ন ধরনের দেখেন না, পাঞ্জাবি দেন আপনার, হইতে পারে পাঞ্জাবি, হইতে পারে মোবাইল গ্যাজেট রিলেটেড বিভিন্ন ধরনের অ্যাড অনেক সময় হয়। মানে মূলত যেটা নিয়ে আপনি আগ্রহী, দেখবেন আপনি যেটা নিয়ে ফেসবুকে সার্চ করেন, গত এক সপ্তাহ হইতে আপনার আগ্রহ জন্মাইছে, আপনি একটা পাঞ্জাবি কিনবেন বা আপনি একটা শাড়ি কিনবেন বা আপনি একটা হেডফোন কিনবেন, দেখবেন আপনার সামনে ওই হেডফোন বলেন পাঞ্জাবি বলেন যেটা নিয়ে আগ্রহ প্রকাশ করবেন ওইটার অ্যাড বেশি বেশি শো হয়, তাই না? তো কারণ ওই অডিয়েন্সের আন্ডারে পড়েন। তো যাই এটা ম্যাটার না, ম্যাটার হলো ওই যে একটা শো হয় ওই অ্যাডের 3টা ভাগ থাকে, 3টা ভাগ নিয়ে একটা অ্যাড তৈরি হয়। সেটা হলো আপনার একটা অ্যাডভার্টাইজার ক্যাম্পেইন থাকে, অ্যাড সেট থাকে এবং অ্যাড থাকে। এই 3টা ধাপের আলাদা আলাদা কাজ থাকে। দেখেন ক্যাম্পেইনের কাজ কি? ক্যাম্পেইনের কাজ হলো আপনার ক্যাম্পেইন নেম দেওয়া, নামটা দেওয়া যাতে মনে রাখার সুবিধার্থে, আর এর বাইরে কিছুই না। দেন এসিবি ইউজ করা যায়, মানে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট নামের একটা অপশন আছে, এটি ইউজ করা যায়। এটি ইউজ করে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি একটা দেখবো। যাই হোক, এন্ড এবি টেস্টিং করা যায়। এবি টেস্টিং এর মাধ্যমে আপনার দুইটা ক্যাম্পেইন থাকলে সেটার কোয়ালিটি কোনটার কোন কন্টেন্ট বেটার সেইটা আর কি ফেসবুক টেস্ট করে দেবে, এইটাকে এবি টেস্টিং বলা হয়। দেন এখানে অ্যাড সেট থাকে, তাই না? অ্যাড সেটে মূলত আপনার টার্গেটিং করতে হয়, কান্ট্রি থেকে শুরু করে সব যত ধরনের টার্গেটিং, প্লেসমেন্ট, আদার্স আপনার কোন নিড অনুযায়ী আপনি এই অ্যাডটা সেটআপ করেন সবকিছু এইখানে টার্গেটিং এইখানে করা হয়। অ্যাড সেকশনে করা হয় আপনার অ্যাড ডিজাইন করা হয়, মানে আপনার অ্যাডটা কিরকম দেখতে হবে, তাই না? ফ্রন্ট পেজ মানে আপনার অ্যাডটা মূলত কিরকম দেখার সৌন্দর্যের ব্যাপারটা হলো এই, বা সেইটা ডিজাইনের ব্যাপারটা হলো অ্যাডে। এই 3টে জিনিস মিলে আর কি একটা অ্যাডভার্টাইজ হয় বা একটা মনে করেন ক্যাম্পেইন ক্রিয়েট হয়। তো যাই হোক আমি ফেসবুক একটু চলে আসি, সেক্ষেত্রে বুঝতে পারবেন ভালো করে। আমরা যখন সেট আপ করে দেখাবো, দেখেন মেটা বিজনেস সুইটে চলে আসি। আমরা বিজনেস ম্যানেজার থেকে কোথা থেকে সেট আপ করতে হয়, আশা করি এইটা সকলের মনে আছে যে আমরা অ্যাড প্রফেশনাল অ্যাড কোথা থেকে সেট আপ করি, বিজনেস ম্যানেজার থেকে। দেন আমরা অ্যাডস ম্যানেজারে যাই, তাই না? অ্যাডস ম্যানেজার থেকে আমরা সেট আপ করে থাকি। যাই হোক দেখেন বিজনেস ম্যানেজারে আসলাম, বিজনেস ম্যানেজারে এসে বিজনেস সেটিংসে ক্লিক করতে হবে। বিজনেস সেটিংসে ক্লিক করার পর কোথায় চলে আসতে হবে, অ্যাডস ম্যানেজারে, তাই না? অ্যাডস ম্যানেজারে চলে আসলাম আমরা। দেখেন লোড নিচ্ছে, তাই না? দেখেন এইখানেও লেখা আছে, যদিও এইখানে এটা আপনার আউট পেজ ভিতরে আমরা এখন পর্যন্ত ক্যাম্পেইন ক্রিয়েট করি। দেখেন একটা ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড, এই তিনটার আলাদা আলাদা কাজ আছে। এই কাজটা সম্পর্কে আমি বললাম আর কি। যাই হোক, ক্রিয়েটে ক্লিক করি, যে কোনো অ্যাড ক্রিয়েট করতে হলে কোথায় ক্লিক করতে হবে, এইখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে, তাই না? এখন ক্রিয়েটে ক্লিক করার পর ধরে নেন আজকে আমরা একটা ট্রাফিক নিয়ে অ্যাড সেট আপ করে দেখাই। দেখেন জাস্ট ওভারভিউটা দিতেছি, এমনিতে সেটআপ পুরোপুরি ভাবে আমরা ট্রাফিক দিয়ে একটা করে দেখাই। দেখেন ট্রাফিকের উপর ক্লিক করলাম, দেন নিচে চলে আসি, এইখান থেকে নেম দেওয়া যেত আগে, এখন নেক্সট থেকে দেওয়া যাবে। যাই হোক দেখেন ম্যানুয়াল ক্যাম্পেইন সেটআপে আমি আবার দেখাচ্ছি। দেখেন ট্রাফিকের উপরে ক্লিক করবেন, যে অবজেক্টিভ নিয়ে মূলত সেটআপ করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। দেন ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, এখানে উপরে রেকমেন্ডেড সেটিংস এইটার দরকার নেই, আমরা ম্যানুয়ালি সেটআপ করব। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। দেখেন কন্টিনিউতে ক্লিক করার পর এই কিন্তু আমাদের ক্যাম্পেইনটা সেটআপ হয়ে গেছে, তাই না? দেখেন তো ক্যাম্পেইনে সেটআপ হওয়ার পর ওই যে বললাম 3টে অপশনের আলাদা আলাদা 3টে কাজ, এইটা হলো ক্যাম্পেইন, এইটা হলো অ্যাড সেট এবং এইটা হলো অ্যাড। তো প্রথমে কি বলছিলাম, এই ক্যাম্পেইনের কাজ কি? ক্যাম্পেইনের কাজ হলো আপনার ক্যাম্পেইনের নেমটা দেওয়া, দেন আপনার এইখানে ক্যাম্পেইনের এইখানে এসিবি ইউজ করতে পারি, এবি টেস্টিং করতে পারি, এইটার কাজ হলো ক্যাম্পেইন। দেন অ্যাড সেটের কাজ কি? অ্যাড সেটের কাজ হলো আপনার যে অ্যাডটা যে সেটআপ করতে আছেন, এই অ্যাডটা কাদের কাদের সামনে শো হবে, কোথার মানুষের সামনে শো হবে, কোন দেশের মানুষের সামনে শো হবে, ফেসবুকের কোন জায়গায় শো হবে। ফেসবুকে কিন্তু বিভিন্ন অপশন আছে, মার্কেট প্লেস আছে, নিউজ ফিড বলা হয়, স্টোরি বলা হয়, রিলস ভিডিও সেকশন আছে, তাই না? বিভিন্ন অপশনে কিন্তু অ্যাড শো হয়, বিভিন্ন মানে দেখবেন বিভিন্ন অ্যাড বিভিন্ন জায়গায় শো হয়। তো এইটা কোথায় থেকে করতে পারেন, সম্পূর্ণ এই টার্গেটিং এর ব্যাপারটাই হলো এই অ্যাড সেট। এবং এই অ্যাড এর কাজটা কি? এই অ্যাড এর কাজটা হলো আপনার অ্যাডটা দেখতে কিরকম দেখাবে সেইটার কাজ হলো এই অ্যাড সেকশনে। দেখেন হয়তো বা ওইটা বুঝেন না যে মার্কেট প্লেস কি বললাম, নিউজ ফিড বিভিন্ন জায়গায় কোথায় কথা বললাম, তাই না? দেখেন অনেক অ্যাড দেখবেন আপনার এখানে নিউজ ফিডে শো হয়, মানে নিউজ ফিড না, সরি, এখানে স্টোরিতে শো হয়, দেখবেন এই স্টোরিতে শো হইতেছে অনেক অ্যাড, তাই না? আবার অনেক অ্যাড দেখবেন এই নিউজ ফিড কোনটা, এই যে এইটা, তাই না? এই যে দেখেন এই যে এক্সচেঞ্জ প্রো, যাই হোক এইখানে এই যে সফটওয়্যার অ্যাড আসলো, এইটা হলো নিউজ ফিড। এইখানে যেগুলো স্ক্রলিং করে যখন আপনি দেখেন, পোস্ট দেখেন, এই অপশনটাকে নিউজ ফিড বলা হয়। আর মার্কেট প্লেস কোনটা? মার্কেট প্লেস হলো আপনার এইখান থেকেও আসে, দেখেন কর্নার থেকে আমরা দেখেন
দেখেন মার্কেট প্লেস মূলত হইলো কি যে আপনি এইখানে একটা অপশন পেয়ে যাবেন, এই দেখেন মার্কেট প্লেস। ফেসবুক আপনি দেন এইখান থেকেও আসে যখন আপনি ফোন থেকে ঢুকবেন, তাই না? এই মার্কেট প্লেসে যদি ক্লিক করেন, যেখানে বাই সেল হয়, এইখানেও দেখবেন অনেক সময় অ্যাড শো হয়, দেখবেন। দেন ওয়েট আ সেকেন্ড, আমি যদি দেখাই, এই যে দেখেন এই যে একটা, তাই না? এটা কিন্তু একটা অ্যাড, এই স্পন্সর লেখা, এটা কিন্তু মার্কেট প্লেসে শো হয়েছে। তো বিভিন্ন জায়গায় আপনি অ্যাড শো করাইতে পারেন। সব থেকে এফেক্টিভ হলো নিউজ ফিডে অ্যাড শো করাই, সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়। কারণ দেখবেন দেন আপনার ভিডিও সেকশনে, তাই না, ভিডিওতে আপনি অ্যাড শো করাইতে পারেন, ভিডিও দেখে আর কি ভিডিওতে অ্যাড শো করাইতে পারেন। তো যাই হোক, এইগুলো এই সব জায়গায় মূলত অ্যাড শো করানো যায়। তো এগুলো নিচে প্লেসমেন্ট আমরা দেখতে পারবো। এসিবির মানে হলো অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। এসিবিটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজির আন্ডারে পড়ে। অনেকগুলো ক্যাম্পেইন ক্রিয়েট করে যদি আপনি একটা বাজেট দিয়ে দেন, তাহলে ওই সব ক্যাম্পেইন একসাথে, মানে সব অ্যাড একই বাজেটে চলবে, এবং যেটা বেশি পারফরমেন্স করবে সেইটাকে ফেসবুক বেশি পেমেন্ট দেওয়া শুরু করবে, মানে বেশি টাকা সেইটার উপরে ঢালা শুরু করবে। তো এই জিনিসটা বুঝবেন, এই এসিবি নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে, এখন এসিবিটা বুঝবেন না। যাই হোক, দেখেন এই ক্যাম্পেইনের কাজ কি বলছিলাম, নেম দেওয়া। এই দেখেন এখানে ক্যাম্পেইন নেম দিতে পারেন। এখন নেম কি বলতে কি, দেখেন একটা অ্যাড তো যেকোনো প্রোডাক্টের উপরে সেটআপ হয়, তাই না? সাপোজ দেখেন আমি ওয়েবসাইট থেকে একটা, সাপোজ স্টার্ট, সাপোজ আমি একটা ওয়েবসাইটে চলে আসি, তাই না? কারণ আমাদের হাতে তো এখন কোনো ওয়েবসাইট নাই, মানে বায়ার নাই। বায়ার থাকলে তো বায়ার আমাদের ওয়েবসাইট দিতে। দেখেন আমরা সাপোজ একটা হেডফোন নিয়ে অ্যাড সেটআপ করবো। দেখেন দেখেন আমরা ধরেন যে কোনো একটা হেডফোন আমরা নেই, একটা নিলেই হয় লজিটেকের। যাই হোক, দেখেন আমরা চাইলে এগুলো, আমরা সাপোজ রেজারের এই হেডফোনটা নেই, তাই না? যাই হোক, দেখেন সাপোজ দেখেন ক্লায়েন্ট আমাকে বললো যে এই আমাদের ওয়েবসাইটে, এখন ওয়েবসাইট কেন আমরা ওই ট্রাফিক, আমরা কিন্তু অবজেক্টিভ ট্রাফিক সিলেক্ট করছি, তো ওয়েবসাইট কিন্তু মাস্ট বি লাগবে, তাই না? তো ক্লায়েন্ট আমাকে বললো যে এই দেখেন এই আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টটা নিয়ে আপনি একটা অ্যাড সেটআপ করেন, তাই না? তখন কিভাবে করবেন? ক্লায়েন্ট ওয়েবসাইট দিয়ে বলবে। আর যদি দেখে, আর যদি মনে হয় করেন যে পেজ দিয়ে প্রোডাক্টটা বা পেজে যে পোস্ট সেগুলো যদি প্রমোট করতে, সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট বা আদার্স যেগুলো, এগুলো দেখানো হবে। যদিও দেখেন ট্রাফিক দিয়ে দেখাইতেছে, জাস্ট এইটুকু দেখেন, কারণ আজকে আমরা ক্যাম্পেইন এবং অ্যাডসেট দেখবো। এমনিতেও ক্যাম্পেইন এবং অ্যাডসেট দেখবো, অ্যাড পর্যন্ত যার এমনিতেও সময় হবে না, বা এইটা দেখাইলে একেবারে কমপ্লেক্স হয়ে যাবে আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রেও। দেখেন যে জিনিসটা বলতেছিলাম যে প্রোডাক্ট, তাই না? এখন দেখেন এখানে কি প্রোডাক্টটা কি হেডফোন, তো ক্যাম্পেইন নেম আমি দিতে পারি কি নিউ, না ক্যাম্পেইন নেম আমরা সিম্পলি দিতে পারি হেডফোন ট্রাফিক ক্যাম্পেইন, তাই না? হেডফোনের ক্যাম্পেইন। দেন আমরা অ্যাড সেট এবং অ্যাড এইটার নেমও রিনেম করতে পারি। দেখেন মূল যে জিনিসটা সেইটা হলো কি যে আপনার যে এইখানে আসতে হবে যদি রিনেম করতে হবে। দেখেন মূল যে জিনিসটা সেইটা হলো কি যে আপনার যে নেমটা, দেন আমি নেমটা দেই, দেন আপনাদের বলতে সেইখানে যে নেমটা দিতেই হবে এমন না, বাট এইটা দিলে কি মনে থাকে, মানে এটা যখন আপনি দিবেন তখন মনে থাকবে যে আপনি কি নিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করছিলেন। যদি আপনার অনেকগুলো ক্যাম্পেইন সেটআপ করা থাকে একটা অ্যাড ম্যানেজারের আন্ডারে, তাই না, তখন মনে থাকবে যে না আমি হেডফোন নিয়ে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছিলাম। না হলে আপনার ভিতরে ঢোকা লাগবে, চেক করা লাগবে যে কোন অ্যাডটা চলতে আছে, কোন পিকচার দেখা লাগবে, দেন আপনি বুঝতে পারবেন যে কোন অ্যাড, তাই না? লিখে রাখলে বেটার হয়, এই আর কি, আর কিছুই না। দেখেন হেডফোন ট্রাফিক ক্যাম্পেইন, তাই না? এইটা হলো কি ক্যাম্পেইন সেকশন। একটু খেয়াল করেন এই জিনিসটা, একটু খেয়াল করেন। এই দেখেন উপরে যেটা একটা একই জিনিস, এইখানে দেখেন ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড, এই ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড, যেটার উপরে আমি থাকবো সেই জিনিসটা সবসময় ব্লু মার্ক থাকবে। তার মানে আমি এখন আছি কোথায়, ক্যাম্পেইনে। আমি যদি এখন অ্যাডসেটের উপরে ক্লিক করি তাহলে যাবো কোথায়, অ্যাডসেটে চলে আসলাম, কিন্তু এর উপরে ক্লিক করলে অ্যাড সেকশনে চলে আসলাম। তো যেটা ব্লু মার্ক থাকবে বুঝবেন সেইখানে আছেন আপনি, নাহলে অযথাই অনেক সময় দেখবেন যে এই অ্যাডসেটে গিয়ে ক্যাম্পেইনের সেটিংস খুঁজতেছেন, তখন পাবেন না। যে দেখেন ক্যাম্পেইনে বলছিলাম কি ক্যাম্পেইন নেম দিতে পারবো। নিচে চলে আসি, এই দেখেন এবি টেস্টের, দেন এসিবি, এসিবিটা আমি শর্ট ফর্মে বলছিলাম। এই দেখেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, তাই না? এটা কিন্তু আমি শর্ট ফর্মে আর কি এসিবি বলছিলাম। এই হলো মূলত কাজ। এইখানে এখন আর আমাদের কাজ, আমরা নেক্সট ক্লিক করি। ক্যাম্পেইনে এতটুকুই কাজ থাকে, নেক্সট ক্লিক করি। নেক্সট ক্লিক করলে আমরা অটোমেটিক অ্যাডসেটে চলে আসলাম। এইখানে ক্লিক করে আসতে পারেন, নেক্সট ক্লিক করলে নেক্সট অপশনে চলে আসবেন। এইটার পরের অপশনে আবার যেমন নেক্সট, মানে যাবো আবার যদি ক্লিক করি, তাই না? দেখেন এখানে কনভার্সন যাচ্ছে। এইটা কি বলছিলাম, এইটার কাজ হলো টার্গেটিং করা। ফার্স্ট অফ অল চাচ্ছে কনভার্সন লোকেশন, মানে আপনি কোন লোকেশনে ট্রাফিক নিতে চাচ্ছেন, তাই না? অবশ্যই ওয়েবসাইট, সব সময় ওয়েবসাইট সিলেক্ট করবেন। এখান থেকে নেই আমরা ওয়েবসাইটে, তো ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। আমরা কোথায় নিতে চাচ্ছি, ওয়েবসাইটে আমরা নিতে চাচ্ছি, তাই না? ওয়েবসাইটে আমরা কি নিতে চাচ্ছি, ট্রাফিক, এই ওয়েবসাইটে নিতে চাচ্ছি। তো এর জন্য ওয়েবসাইটের উপর ক্লিক করবেন, মাস্ট বি। নিচে চলে আসি, নিচে চলে আসার পর এখানে দেখেন পারফরমেন্স গোল সিলেক্ট করা। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ লিংক ক্লিক দেওয়া আছে, এখানে সবকিছু আমি যে অনেক কিছু আছে, বাট এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ এবং ক্লিক, দুইটা কিন্তু দুই রকমের জিনিস, ভিউ এবং ক্লিক। তো এক্সপ্লেন করার চেষ্টা করি। দেখেন
আচ্ছা, ভিউ এবং ক্লিকের মধ্যে পার্থক্য বা ইমপ্রেশন এবং ভিউর মধ্যে কেউ পার্থক্য বুঝেন? দেখেন আমি যদি সহজভাবে বুঝাই, আপনার একটা দেখে যদি কেউ চলে যায়, দেখেন আমি সাপোজ এই দেখেন, আমি ধরেন এইখানে আসলাম, তাই না, আসলাম এসে এই দেখেন এই সাপোজ পিসি বিল্ডারের ভিডিওর উপর ক্লিক করলাম, তাহলে কি হইলাম, আমি তার ভিউয়ার হইলাম। বাট আমি যদি এইটা ক্লিক না করে চলে যাইতাম, তাহলে আমরা কি দিতাম, তাহলে আমি এর ভিডিওতে ইমপ্রেশন দিতাম। আমার এই পেজটা ধরেন লোড হয়েছে, কিন্তু আমি এটা দেখে কেটে দিচ্ছি, তার মানে কি আমি ইমপ্রেশন দিলাম। যখন কোনো কিছুর উপরে ক্লিক করবেন, একটা অ্যাকশন ঘটাবেন, তখন দেখবেন যে ওইখানে ভিউ দিচ্ছেন, না হলে যে কোনো একটা অ্যাকশন ঘটাইছেন, তাই না? আর ইমপ্রেশন, ক্লিক, এগুলা আলাদা জিনিস, সিপিসির আন্ডারে পড়ে। তো যাই হোক, দেখেন এখানে একটা জিনিস বুঝার দরকার আছে, একটু এক্সপ্লেন করার দরকার আছে। নিচে চলে আসে, দেখেন বাজেট এন্ড শিডিউল, এখান থেকে বাজেট কিন্তু $20 দেওয়া আছে, তাই না, ডেইলি বাজেট দেওয়া আছে, এখান থেকে ডেইলি বাজেট দিতে পারবেন। তো এখানে আগে বাজেট দিয়ে রাখবেন, দেন উপরে দেখেন কস্ট পার গোল নামের একটা অপশন আছে। দেখেন ফেসবুকে দুইটা বিড স্ট্র্যাটেজিতে, এখন বিড স্ট্র্যাটেজিটা কি একটু যদি এক্সপ্লেন করতে, যে দেখেন আপনার মানিব্যাগে টাকা আছে, ফেসবুককে আমরা $20 দিচ্ছি, তাই না, সাপোজ আপনার মানিব্যাগে $20 আছে, আপনি সেই $20টাকে কিভাবে খরচ করবেন সেটা কি আপনি ডিসাইড করে দিবেন, না ফেসবুক ডিসাইড করবে? সেটা সেটিংস এর মাধ্যমে, নামই হলো বিট স্ট্র্যাটেজি। বিট স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি চাইলে সেট করে দিতে পারেন যে এই টাকা তুমি খরচ করবা, মানে এইখানে কস্ট পার গোল যদি আমি সাপোজ যত কম পারেন, এইখানে কর্নারে দেখবেন এস্টিমেটেড ডেইলি রেজাল্ট আছে, তাই না, এখানে যত কম পারেন তত কম দিবেন, দেখবেন যে যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট আসা বন্ধ হয়, দেখেন 0.90 হয়ে গেছে, $9 হয়ে গেছে, 0.09 দিই, দেখেন $0.09 দিলাম, দেখেন রেজাল্ট কিন্তু আছে, তাই না, 0.08 দিই, এখনো রেজাল্ট দিচ্ছে, 0.6 দিচ্ছে, এটা গ্লিচ হয়ে রয়েছে নাকি, দেখেন এই দেখেন লিঙ্ক ক্লিক কিন্তু চলে গেছে, দেখেন লিঙ্ক ক্লিক নাই, 0 লিঙ্ক ক্লিক লেখা আছে, কেন? কারণ এই বাজেটে আমাদের হবে না, মানে এইখানে আমি কি করতেছি, ফেসবুকের সাথে দর কষাকষি করতেছি, যে পার ক্লিকে যেহেতু ট্রাফিক নিছি, সেক্ষেত্রে ক্লিক, মানে ক্লিক দিয়ে তো আমাদের ওয়েবসাইট, লিঙ্ক ক্লিকের মাধ্যমেই তো আমাদের ওয়েবসাইটে আসবে, তাই না, আমাদের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আসবে, তাই না? তো পার লিঙ্ক ক্লিকে কত টাকা নেবে সেইটা, এই দেখেন 0.4, এটা আসে না, 0.5 দেই, দেখেন 0.5 দিলাম, তাহলে আসছে, রেজাল্ট আসছে, কিন্তু তাই না, উপরে ইরর চিহ্নটা নাই। যতক্ষণ পর্যন্ত দেখবেন যে এই কমাইতে 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 যে একটা পর্যায়ে আসবেন, তখন দেখবেন যে দেখেন এমন একটা পর্যায়ে আসছে, 0.4 যদি দেই, সেক্ষেত্রে আবার হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু 0 ক্লিক। সর্বোচ্চ তাহলে নিচে কত কত সিপিসি রাখতে পারবো আমরা, রাখতে পারবো 0.05, তাই না? এইটা দিলে কি সুবিধা, এইটা দিলে সুবিধা হলো ফেসবুককে আমি বলে দিচ্ছি যে পার ক্লিকে, মানে পার পার্সনের ক্ষেত্রে যারা আমাদের একটা দেখে ক্লিক করবে, তাদের থেকে $0.05 তুমি কেটে নিবে, এর বেশিও কাটতে পারবে না, কমও কাটতে পারবে না। আর যদি এটা না দেন, সেক্ষেত্রে কি কোনো সমস্যা? কোনো সমস্যা নাই, বাট কি হবে, ফেসবুক তার নিজের অনুযায়ী, মানে নিজের খেয়াল খুশি অনুযায়ী ফেসবুক টাকা কেটে নিবে। দেখেন এই জিনিসটাকে ফেসবুক কিন্তু অপশনাল রাখছে। অপশনাল কেন রাখছে? কারণ এই জায়গাটায় ফেসবুকের লস, আপনার লাভ। ফেসবুক এমন এমন জায়গায় অপশনাল রাখে জিনিসগুলো যেখানে আপনার লাভ এবং ফেসবুকের লস। ফেসবুক রিকমেন্ডেড রাখে সেই সব জায়গায়, মানে রিকমেন্ডেড লেখা থাকে সেই সব জায়গায় যেখানে দেখবেন যে আপনার লাভ, মানে সরি এই ফেসবুকের লাভ, তাই না? দেখেন এখানে এরকম একটা বাজার দিলেন, এখন এখানে বিট স্ট্র্যাটেজি আছে, দেখেন নিচে লেখা আছে বিট স্ট্র্যাটেজি, তাই না, নিচে বিট স্ট্র্যাটেজি লেখাটা পাবেন। এখানে যদি এডিটে ক্লিক করেন, কস্ট ক্যাপ এবং বিট ক্যাপ, যেটা বলছিলাম কস্ট ক্যাপ বিট ক্যাপ, কস্ট ক্যাপ বিট ক্যাপ, তাই না, দুইটার কাজ কিন্তু দুই রকম। কস্ট ক্যাপের মানে সরি কস্ট ক্যাপের কাজ একরকম, আর বিট ক্যাপের কাজ একরকম। দেখেন এইখানে যদি কস্ট ক্যাপটা রাখি, ইমপ্রেশন, এই জিনিসটা একটু খেয়াল করেন, দেখেন এই জিনিসটা একটু আপনাদের বুঝতে একটু অসুবিধা হইতে পারে। দেখেন এই মোডে ক্লিক করবেন আপনি, যে এই দুইটা বিট স্ট্র্যাটেজি যেটা বলছিলাম, এই দুইটা হলো মাধ্যম, এই দুইটা বিট স্ট্র্যাটেজি হলো কিসের, গুগলে, মানে সরি ফেসবুকে। এই যে টাকাটা দিচ্ছি কোন মাধ্যমে বা কিভাবে খরচ হবে, তাই না, সেইটা হলো এই কস্ট ক্যাপ এবং বিট ক্যাপের কাজ। কস্ট ক্যাপ কি, মানে এইটা আমি সহজ ভাষায় কস্ট ক্যাপ বলি আর কি, কস্ট পার রেজাল্ট গোল, এইটা মূল মিনিং হলো আর কি। দেখেন বেস্ট ফর গেটিং মোর ভলিউম, এইটা যদি সিলেক্ট করে রাখেন, তাহলে শুধুমাত্র আপনার রেজাল্টের দিকে খেয়াল রাখবে, আপনার বাজেটের দিকে ফেসবুক মাথা ঘামাবে না। বাট যদি বিট ক্যাপ দেন, তাহলে কি হবে, বেস্ট ফর কন্ট্রোলিং বিটস ইন অকশন, মানে এই বিট ক্যাপ দিলে হবে কি, আপনার বাজেট এবং রেজাল্টটাকে মানে ব্যালেন্স হিসেবে রাখবে, তাই না, ব্যালেন্স করে আপনাকে রেজাল্ট দিবে। বিট ক্যাপ যদি আমরা দেই, তাহলে একটা জিনিস হয়, তাহলে দেখেন সিপিসিটা আমরা সিলেক্ট করতে পারি না, এই সিপিসিটা আমরা সিলেক্ট করতে পারি না, এই সিপিসিটার কাজ আছে, এখন কিন্তু ইমপ্রেশন হিসেবে আছে। তার মানে কি, তার মানে এই যে 0 পয়েন্ট আমরা যতই দেই, আমাদের এইটা কেটে নিবে পার ইমপ্রেশনে, পার ক্লিকে না, বাট কেটে নেওয়ার কথা ছিল কিন্তু পার ক্লিকে। তো এইটা কিভাবে করবেন, দেখেন কস্ট পার গোলে আপনি এই অপশনটা পাবেন,
বাট এইখানে একটা কাহিনী আছে। কাহিনীটা কি দেখেন, নিচে লেখা কি দেখেন, নিচে লেখা ইউ মাস্ট ফার্স্ট স্পেন্ড অ্যাট লিস্ট $10 ইন দিস অ্যাড অ্যাকাউন্ট। মানে আমার যে অ্যাড অ্যাকাউন্টটা বা আমার যে এইখানে অ্যাড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি সেখানে তো কোনো কার্ড অ্যাড নাই আর কোনো ডলারও আমি স্পেন্ড করি না। এইখান থেকে এই অপশনটা সব থেকে বেটার। মানে এই অপশনটা দিলে কি হবে, পার ক্লিকে টাকা কেটে নিবে, মানে পার ক্লিকে এত টাকা কেটে নিবে, না হলে কি পার ইমপ্রেশনে এই টাকা কেটে নিবে। বুঝতে পারছেন, ইমপ্রেশনে এই টাকা কেটে নিবে, মানে একটা দেখে চলে গেলেও এই টাকা কেটে নিবে। বাট যদি আমরা সিপিসি সিলেক্ট করতে পারতাম তাহলে কি হবে, একটা দেখে চলে গেলে টাকা কাটতো না বা কম কাটতো, যতক্ষণ না পর্যন্ত এর উপর ক্লিক করবে না ততক্ষণ পর্যন্ত টাকা কাটবে না। এই জিনিসটা, এই যে সিপিসি, তাই না, এই সিপিসির জিনিসটা হলো, সিপিসি হলো কস্ট পার ক্লিকে কত টাকা কেটে নেবে। দেখেন লিঙ্ক ক্লিক, এখানে লেখাই আছে লিঙ্ক ক্লিক এবং ইমপ্রেশন। একটু তো আমি উদাহরণ দিলাম ইউটিউবে যে আপনি একটা ভিডিও দেখলে কিভাবে ভিউজ হয় আবার কিভাবে ইমপ্রেশন দেন। একটা অ্যাড দেখে চলে দেওয়া মানে হলো আপনি ইমপ্রেশন দিলেন, আর একটা অ্যাড দেখে সেটার উপর ক্লিক করা মানে হলো আপনি সেখানে লিঙ্ক ক্লিক করলেন বা সেখানে একটা ক্লিক করলেন বা যে কোনো একটা অ্যাকশন ঘটাইলেন, তাই না, সেটাকে লিঙ্ক ক্লিক বলা হয়। তো এইখান থেকে আমাদের লিঙ্ক ক্লিক অপশনটা নাই। কেন নাই? কারণ আমরা এই অ্যাড অ্যাকাউন্টটা নতুন, অ্যাড অ্যাকাউন্টে সর্বনিম্ন $10 খরচ করা লাগবে, তাহলে আমাদের এই অপশনটা দিবে। আর এই অপশনটা যখন দিবে তখন এইটা প্রপার ভাবে কাজ করবে, এই বিট স্ট্র্যাটেজিটা। তো এখন তাহলে কি দিবেন না, দিয়ে রাখবেন। দিয়ে রাখলে কি হবে, ওইভাবে তো কাজ করবে না, বাট তার পরবর্তীতে যখন আপনি দেখবেন যে আপনার বাইরে থাকতে পারে, কারণ বাইরে তো অবশ্যই তার অ্যাড অ্যাকাউন্টে স্পেন্ড আছে টাকা, তো আপনি তখন কি করবেন, লিঙ্ক ক্লিকে ক্লিক করে দিবেন, জাস্ট সিম্পল লিঙ্ক ক্লিকে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে যাবে। এই হলো বিট স্ট্র্যাটেজি মূলত। দেখেন এখন নিচে চলে আসি আমরা, যদি নিচে হলো বাজেট এন্ড শিডিউল, এই বাজেটটা তো আমরা দিয়ে দিলাম, তাই না। এখানে এই বাজেট ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপরে, আপনার উপরে না, ক্লায়েন্টের উপরে বাজেট ডিপেন্ড করবে। স্টার্ট ডেট, এইটা হলো শিডিউল। শিডিউল মানে কি, আপনার একটা কতক্ষণ যাবত চলবে, তাই না। যদি বাইরে স্পেন্ড না করা থাকে তাহলে ওই এমনিতে এইটা রেখে দিবেন, ইমপ্রেশনে তো অটোমেটিক ইমপ্রেশনই আছে, ইমপ্রেশনে রেখে দিবেন। যখন এই অ্যাডটার পিছনে $10 স্পেন্ড হয়ে যাবে তখন এইখান থেকে অটোমেটিক এই অপশনটা পেয়ে যাবেন, তাই না। ততক্ষণ পর্যন্ত ওই ইমপ্রেশন দিয়েই রান করতে হবে, তাই না। তারপরে যখন আপনি এই ক্লিক সিলেক্ট করতে পারবেন তাহলে কি হবে, তাহলে এটা প্রপার ভাবে কাজ করবে, তখন পার ক্লিকে এত টাকা কেটে নেবে। এখন পার ইমপ্রেশনে এই টাকা কেটে নেবে। নিচে চলে আসি, কারণ এখান থেকে সিলেক্ট করা ইমপ্রেশন, ক্লিক করার অপশন আমাদের নাই, কারণ আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে $10 স্পেন্ড এখন পর্যন্ত করা হয় না, তাই না। দেখেন নিচে চলে আসি, বাজেট এন্ড শিডিউল। এইটা বাজেট এন্ড শিডিউল মানে কি, মানে আপনার একটা কতদিন যাবত চলবে এবং কত ডলার আপনার অ্যাড এর বাজেট, সেইটা এইখানে সেট আপ করতে পারেন। যেমন এখানে আমি $20 দিলাম, তাই না, এখানে আপনি দিতে পারেন, আপনার ক্লায়েন্ট যেটা বলে দিবে। মূলত ক্লায়েন্ট যদি বলে যে $10 দেন, সমস্যা নেই, ক্লায়েন্ট যেটা বলবে আর কি, তাই না। ক্লায়েন্ট যেটা বলবে সেটা আপনি এইখানে লিখবেন আর কি, যে কয় ডলার বাজেট হয় ক্লায়েন্টের, এটা ক্লায়েন্ট বলে দেয় তার বাজেট কত, তার ডেইলি বাজেট সেটা ক্লায়েন্ট বলবে, আপনি আপনার সেটা না, দেখার বিষয় না। দেখেন এখানে শিডিউল, শিডিউল মানে হলো আপনার একটা কতদিন যাবত চলবে। স্টার্ট ডেট দেওয়া মানে কবে একটা রান হবে, মানে কবে একটা পাবলিশ হবে বা কবে থেকে একটা রান হওয়া শুরু করবে। এটা তো আমি ওই পেজ থেকে যখন অ্যাড সেটআপ করছেন তখন দেখাইছিলাম। তো যদি বায়ার বলে যে না 27 তারিখে একটা পাবলিশ হবে, মানে 27 তারিখ থেকে আমি চাচ্ছি একটা রান করতে, তুমি আজকে ক্রিয়েট করে রাখো, তাহলে এখানে 27 সিলেক্ট করে দিবেন, তাই না। তাহলে 27 তারিখ দেখবেন যে একটা পাবলিশ হয়ে যাবে। আর যদি বায়ার বলে যে না আজকের থেকে, তাহলে আজকের ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন, তাই না। দেখেন এখন মূল যে জিনিসটা সেটা হলো এখানে এন্ড ডেট, তাই না। এই এন্ড ডেটটা সিলেক্ট করে দিতে পারেন। যদি বায়ার বলে যে না ফেব্রুয়ারির 24 তারিখ থেকে আমি চাচ্ছি যে মার্চের 15 তারিখ পর্যন্ত একটা রান হবে, মার্চের 15 তারিখ দিয়ে দিবেন, তাই না। এখন এখানে 5টা ইরোরটা কেন আসছে আমি বলি, কারণ এইখানে যে ডেটটা এখন কিন্তু ওই এখন 9:55 বাজে, তাই না। আমি যদি এখানে 9টা, আমি যদি এখানে 57 দিয়ে দিই, দেখবেন হিরোটা চলে গেছে, তাই না। কারণ ওই এটা তো মনে করেন অতীত হয়ে গেল, যে এখন তো মনে করেন 55, তো এটা তো এখানে 46 ছিল না 40 ছিল, যার কারণে এরকম আসছিল। যে জায়গায় এটা ব্যাটার না, ম্যাটার হলো এখানে এন্ড ডেট দেওয়া মানে আপনি মানে কয় তারিখ থেকে, স্টার্ট ডেট তো বুঝছেন যে কত তারিখ কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে একটা। আর যদি বায়ার বলে যে না তুমি এন্ড ডেট দিও না, আমি যখন ইচ্ছা হবে তখন আমি একটা পোস্ট করে দেবো বা একটা তখন আমি বন্ধ করে দেবো, সেটাও করতে পারেন। তাহলে আর এন্ড ডেট দেওয়ার দরকার নাই। আর এন্ড ডেট যদি না দেন সেক্ষেত্রে কি হবে, একটা অনগোয়িং অবস্থায় থাকবে, মানে একটা পাবলিশ হওয়া অবস্থায় থাকবে, যতদিন না পর্যন্ত আপনার অ্যাড অ্যাকাউন্টে টাকা আছে ততদিন পর্যন্ত একটা এই ডেইলি বাজেট অনুযায়ী একটা চলতেই থাকবে, রান হইতেই থাকবে, তাই না। আশা করি বুঝছেন। নিচে চলে আসি আমরা, দেখেন নিচে আসার পর এখান থেকে অ্যাড শিডিউল দেওয়া যায়, বাট এইটা অ্যাড শিডিউলের এইখান থেকে কাজ নেই, এখান থেকে দিলে সমস্যা। এইখান থেকে দেখেন এইখানে আসবেন, এখন একটা জিনিস দেখাই, এই অডিয়েন্স সেকশনে আসবেন। উপরের কাজ হলো এতটুকুই, এইখানে ছিলাম কোন সেকশনে, বাজেট এন্ড শিডিউল। দেন আমরা নিচের আরেকটা অপশন, সেটা হলো অডিয়েন্স কন্ট্রোল। এইখান থেকে মূলত আমরা টার্গেট করতে হয়, টার্গেটিং এর ব্যাপারটা হলো এইখানে।
এখন আমাদের এইখানে ক্লিক করতে হবে। দেখেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এটা নতুন আপডেট আসার পর এখানে অরিজিনাল অপশনটা হাইড অবস্থায় থাকে আর কি, সুইচ করতে হয়। সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে যাওয়ার পর ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করবেন। এইটা ক্লিক করার পর দেখেন নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই দেখেন এইখানে আসবেন, তাই না? এইখানে এই যে অপশনগুলো এইগুলোর হলো মূলত কাজ। এইখানে এই কয়টার বাইরে কোনো কাজই নেই। দেখেন লোকেশন, সরি কোথাকার মানুষ দেখবে, এইজ কত বয়সের মানুষ দেখবে, জেন্ডার কোন জেন্ডারের মানুষ দেখবে, ডিটেল টার্গেটিং এই যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার, তাই না? ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজের যারা ভাষাভাষী মানুষ দেখবে, তাই না? এইটা হলো মূলত টার্গেটিং এর ব্যাপার। এর বাইরে উপরে নিচে কি আছে সেটা দেখার দরকার নেই। লোকেশন কোন লোকেশনের মানুষ এই অ্যাডটা দেখবে, তাই না? এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে লিখবেন আর কি, ওই এডিটে ক্লিক করার পর এখানে লিখবেন। বায়ার যদি বলে যে না নিউ ইয়র্কের, তাই না, অডিয়েন্সের সামনে শো করতে, তাহলে নিউ ইয়র্ক লিখবেন। দেন দেখবেন এখানে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, তাই না? একটা ইউনাইটেড স্টেটের একটা স্টেট নিউ ইয়র্ক, তো এটা কিন্তু আসছে পড়ছে। এটা পর যদি ক্লিক করি তাহলে কি হবে, একটা নিউ ইয়র্কে শো হবে। দেখেন দুইটা লোকেশন দেওয়া, বাংলাদেশ এবং নিউ ইয়র্ক, দুই জায়গায় শো হবে। আপনি এখানে অনেক লোকেশন অ্যাড করে দিতে পারেন, বা যদি এরকম স্পেসিফিক অনেক লোকেশনও বললে দেয় একসাথে, সেটাও অ্যাড করা সম্ভব। এমন যদি বলে যে না, এই দেখেন সাপোজ আমি একটু উদাহরণ দিয়ে দেখাই, এই বাংলাদেশ, তাই না? এখানে দুইটা জিনিস থাকে, দেখেন ইনক্লুড এবং এক্সক্লুড। ইনক্লুড এবং এক্সক্লুড দুইটা জিনিস থাকে। কি ইনক্লুড এবং এক্সক্লুড? ইনক্লুড মানে যোগ করা, এক্সক্লুড মানে বাদ দেওয়া। এখন এইখানে লেখা কি, অ্যাড এক্সক্লুশন, একই জিনিস। সাপোজ আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, তাই না? দেখেন আমি একটু উদাহরণ দিয়ে দেখাই এই দুইটার কাজ কি। এখানে যে ইনক্লুড দেওয়া এবং এক্সক্লুশন দেওয়া, এটার কাজ কি দেখেন। বাংলাদেশ দিলাম না, সাপোজ একটু জুম করে নেই, দেখেন বাংলাদেশ নিলাম না, দেখেন এখন ধরেন একজন ক্লায়েন্ট এসে বললো যে তুমি পুরো বাংলাদেশে একটা শো করাও, বাট আমি চাচ্ছি না যে বরিশালের একটা শো করাইতে। তাহলে আমি কি করবো, দেখেন আমি এক্সক্লুশনের উপরে ক্লিক করে দেন যদি বরিশাল সিলেক্ট করি, তাই না, বরিশাল ডিভিশন বাংলাদেশ, তাহলে এখন দেখেন কি হবে, পুরো বাংলাদেশে একটা শো হবে কিন্তু বরিশালে একটা শো হবে না। এক্সক্লুশন মানে বাদ দেওয়া। আপনার যদি ক্লায়েন্ট বলে যে না, এরকম যদি স্পেসিফিক বলে না, অনেক সময় যদি বললে দেয় আর কি, এরকম যদি বলে যে আমি এই কান্ট্রিতে একটা শো করাইতে চাচ্ছি, বাট এই কান্ট্রির এইরকম একটা শহর বা এরকম একটা স্টেটে আমি একটা শো করাইতে চাচ্ছি না, তখন এই এক্সক্লুশন দিয়ে আপনি বাদ দিয়ে দিতে পারেন, চাইলে এইখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। এই হলো মূলত ব্যাপার। এখন আমি যদি আরো একটা উদাহরণ দিয়ে দেখাই, দেখেন সাপোজ বার বললো পুরাই ইউএসএ, এখানে ইউএসএ লিখলে আসবে না, ইউনাইটেড, দেখেন ধরেন বায়ার বললো পুরো ইউনাইটেড স্টেটে একটা শো হবে কিন্তু নিউ ইয়র্কে একটা শো হবে না। তাহলে আমি অ্যাড এক্সক্লুশনে ক্লিক করলাম, দেন নিউ ইয়র্ক লিখে সার্চ দিলাম, তাই না? দেখেন নিউ ইয়র্ক সিটি, তাই না? এখন কি হইলো, পুরো ইউনাইটেড স্টেটে একটা শো হবে, বাট শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেটটায় একটা শো হবে না, তাই না? শুধুমাত্র নিউ ইয়র্কে দেখেন ক্রস মার্ক পড়ে গেছে নিউ ইয়র্কে, তাই না? নিউ ইয়র্কে আপনার একটা শো হবে না। স্পেসিফিক ভাবে যদি বায়ার এইটা বলে দেয় তাহলে এইটা ইউজ করবেন, না হলে যদি বায়ার এমনিতে এটা যদি বলে, দুই সময় বলে, যদি বলে সেক্ষেত্রে এইটা ইউজ করবেন, না হলে বেশিরভাগ সময় এটা ইউজ করার দরকার পড়ে না। সহজ বায়ার বললো যে না আমি চাচ্ছি বাংলাদেশে একটা শো, তাই না? বাংলাদেশ লিখবেন, লিখার পর বাংলাদেশে ক্লিক করে রেখে দিলেই হবে। যদি বলে দেয় যে না এরকম একটা শহর বাদ দিতে, তাই না, এরকম অনেক সময় বলে, যদি বলে সেক্ষেত্রে এই এক্সক্লুশনটা ক্লিক করে ওই শহরটা বাদ দিয়ে দেবেন, শেষ। এই হলো মূলত ব্যাপার। নিচে চলে আসি, দেখেন এখানে এইজ, তাই না, বয়স, কত বয়সের মানুষ হইতে কত বছর মানুষ এই একটা দেখবে। তো যেহেতু এটা হেডফোন, তাই 18 থেকে আপনার 18 থেকে আপনার 35 পর্যন্ত আমরা রাখতে পারি, তাই না? দেখেন এই 35 পর্যন্ত আমরা এইজটা রাখলাম, তাই না? জেন্ডার, আর এখানে জেন্ডার এডিট উপর ক্লিক করে দেখেন এখানে মেন উমেন অল থাকবে। কেন অল থাকবে, কারণ এটা হেডফোন তো মেন উমেন দুই পক্ষের লোকই কিনতে পারে, তাই না? তো সেক্ষেত্রে এটা অলই থাকবে। নিচে চলে আসি, দেখেন ডিটেল টার্গেটিং, এডিটে ক্লিক করি। এই হলো মূলত ব্যাপার। ওইখানে ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফিক পেজ আমরা দেখছিলাম না, এইখানেও সেম কাজ। দেখেন যেহেতু হেডফোন লিখে সার্চ দেই, টার্গেটিং করার চেষ্টা করি। দেখেন হেডফোন যারা হেডফোনের উপরে ইন্টারেস্টেড, এখানে ইন্টারেস্ট লেখা আছে, তাই না? হেডফোনের উপরে ইন্টারেস্টেড যারা, তাদের সামনে একটা সবাই দেখি যারা রেজার ব্র্যান্ডটা আছে নাকি, স্পোর্টস টিম, কম্পিউটার হার্ডওয়্যার, রেজার ইঙ্ক। যাই দেখেন আমি চাচ্ছি গেমিং হেডফোন, এটা তো গেমিং হেডফোন আই থিঙ্ক। we have visited Facebook গেমিং, না এটা না, পিসি গেমার, তাই না? যারা পিসি গেমার তাদের সামনে একটা শো হবে। দেন যারা
দেখেন এখানে ইন হাই স্কুল, যারা হাই স্কুলে আছে, যারা পড়ালেখা করে তাদের সামনে একটা শো হবে, যারা স্টুডেন্ট তাই না তারাই এইসব বেশি তাদের সামনে একটা শো হবে। তো দেখেন আমরা এইরকম 3-4টা টার্গেটিং করলাম তাই না, প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে করলাম। নিচে চলে আসি আমরা, এইখানে টার্গেটিং করে দিবেন তাই না, নিচে চলে আসি আমরা এবং এইখানে দেখেন অ্যাডভান্স ডিটেইল টার্গেটিং নামের একটা অপশন আছে, এইটা চাইলে ইনেবল করে দিতে পারেন। এইটা ইনেবল করলে কি হয় দেখেন, আমি যদি একটু দেখাইতে চাই, দেখেন এটা ইনেবল করলে ফেসবুক বলতেছে যে তারা একটু রেজাল্ট বাড়াই দিবে, সিগনিফিকেন্ট একটু চেঞ্জেস আসবে আর কি, একটু আপনার রেজাল্টটা একটু এফেক্ট পড়বে, তাই এটা টিকমার্ক দিয়ে রাখবেন। ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজের মানুষটাই একটা দেখবে তাই না, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে ইংলিশ রাখবো, যেহেতু বাংলাদেশ ইংলিশ অল দিব, দেন আমরা এখানে বেঙ্গলি দিব তাই না, দুইটা ল্যাঙ্গুয়েজ দিব। নিচে চলে আসি, এইখানের কাজ এতটুকুই, এই টার্গেটিং এর কাজ এতটুকুই। নিচে চলে আসি আমরা, প্লেসমেন্ট, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই প্লেসমেন্ট হলো এইটা কি করলাম, টার্গেটিং করলাম, মানে কোন বয়সের মানুষ দেখবে, কোথাকার, এই অডিয়েন্স অপশন থেকে আমরা কি করলাম, কোন বয়সের মানুষ দেখবে, কোথাকার মানুষ দেখবে তাই না, কি কোন ধরনের আগ্রহী মানুষরা দেখবে, দেন কোন ভাষাভাষী মানুষরা দেখবে তাই না, এইসব আমরা সিলেক্ট করলাম। দেন কোন এইজের মানুষ দেখবে, কোন জেন্ডারের মানুষ দেখবে, এইটা হলো অডিয়েন্স অপশনের কাজই হলো এইটা। অডিয়েন্স মানে কি, আপনার আমার মতো মানুষ, তো কোন টাইপের মানুষ দেখবে সেইটাই অডিয়েন্সের কাজ। আর উপরে আমরা কি করছিলাম, উপরে দিছিলাম বাজেট এন্ড শিডিউল, মানে আপনার অ্যাডে বাজেট কতদিন রান হবে, এইটা হলো বাজেট এন্ড শিডিউল। আর সবার উপরে কি দিছিলাম, কনভার্সন, মানে কোথায় এই ট্রাফিকটা যাবে ওয়েবসাইটে তাই না। দেন আমরা এই কস্ট কাপ, বিট স্ট্র্যাটেজিটা দিলাম। এই সবার নিচে হলো কি, সবার নিচে হলো প্লেসমেন্ট। দেখেন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা রিকমেন্ডেড লিখে দিছে ফেসবুক। রিকমেন্ডেড কেন লিখছে জানেন না, এইখানে ফেসবুকের লাভ, কারণ ফেসবুক এইটা যদি আপনি রাখেন তাহলে ফেসবুক তার ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে আপনার একটা শো হবে, যেখানে ইচ্ছা সেখানে, বলতে যে ফেসবুকের ইউটিউবে শো করাবে এরকম না, বাট ফেসবুকের যে ওই মার্কেট প্লেস বললাম, স্টোরি এন্ড রিলস বললাম, দেন আপনার এইখানে ওই যে নিউজ ফিড বললাম তাই না, বিভিন্ন জায়গা আছে, তো এইসব জায়গায় ফেসবুক একটা শো করাবে, মানে ফেসবুকের ইচ্ছা মতো। বাট আমরা কি করব, ম্যানুয়াল প্লেসমেন্টের উপর ক্লিক করব। দেখেন ম্যানুয়াল প্লেসমেন্ট উপরে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে নিচে চলে আসবেন, ডিভাইসেস, এটিতে ক্লিক করতে পারেন। আপনি যদি চান স্পেসিফিক ডিভাইস সিলেক্ট করতে, যারা মোবাইল চালায় তাদের সামনে শুধুমাত্র একটা শো হবে, যদি ক্লায়েন্ট বলে দেয় সেই অপশনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এইটা মাস্ট বি মাথায় রাখবেন, আমি কিন্তু রাখবেন যে আমি কিন্তু বলে দিচ্ছি যে কোনগুলো বায়ার বলে দিবে। বায়ার যদি বলে দেয় যে না আমি আমার একটা শুধুমাত্র যারা মোবাইল ফোন ইউজ করে তারাই দেখুক, তাহলে এই ডিভাইসেস থেকে আপনি শুধু ডেস্কটপটা উঠাই দিবেন, তাহলে যারা শুধুমাত্র মোবাইল চালায় তাদের সামনে একটা শো হবে তাই না। এটা যদি বায়ার বলে দেয়, যদি না বলে সেক্ষেত্রে এখানে কোনো কিছু করার দরকার নেই, মানে এই ডিভাইসের অপশনটায় কোনো কিছু করার দরকার নেই তাই না। দেখেন প্ল্যাটফর্ম, আপনার এই একটা কোন প্ল্যাটফর্মে শো হবে, এখানে এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, কয়টা উঠিয়ে দিবেন, জাস্ট ফেসবুক রাখবেন, দরকার নাই, জাস্ট ফেসবুক রাখবেন, শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মে আপনার একটা শো হবে। নিচে চলে আসেন, প্লেসমেন্ট, এখানে প্লেসমেন্ট লিখে দিছে, এই প্লেসমেন্ট হলো মূলত মেইন। দেখেন এই যেটা বলছিলাম, দেখেন এই নিউজ ফিড তাই না, নিউজ ফিডে আপনারা এই ফিড মানে হলো নিউজ ফিড, নিউজ ফিডে একটা শো করাবে, স্টোরিজ এন্ড রিলসে শো করাবে, ইন স্ট্রিম এন্ড ভিডিও রিলসে শো করাবে, মানে যখন আপনি একটা ভিডিও দেখেন ভিডিও সেকশন থেকে, তখন সেই ভিডিওর সামনে দেখেন না অনেক সময় অ্যাড আসে, তো এইটা বলে ইন স্ট্রিম ভিডিও অ্যাড বলা হয়। সার্চ রেজাল্টে শো হবে, ফেসবুকে সার্চ অপশন আছে সেইখানে শো হবে। তো এই চারটা অপশন ফেসবুক সিলেক্ট করে রাখছিল কিন্তু, বাট আমরা কি করব জানেন, আমরা চেষ্টা করব এগুলো উঠিয়ে দিতে, যতক্ষণ না পর্যন্ত দেখবে এখানে রেজাল্ট আসছে। দেখেন রেজাল্ট কিন্তু আমাদের আসতে আসতে তাই না, আমরা সর্বশেষ দেখেন আমরা রাখার চেষ্টা করবেন সবসময় নিউজ ফিড, শুধু নিউজ ফিড রাখার চেষ্টা করবেন। বাট এখানে একটা কাহিনী আছে, আপনার একটা যদি ভিডিও অ্যাড হয়, একটা দুই প্রকারের অ্যাড হয় দেখবেন, অনেক সময় ইমেজ অ্যাড এবং ভিডিও অ্যাড। যদি ভিডিও অ্যাড হয় সেক্ষেত্রে আপনি ইন স্ট্রিম ভিডিও অ্যাডস এই অপশনটা টিকমার্ক করে দিতে পারেন। বাট যদি আপনি ইমেজ নিয়ে অ্যাড রান করেন, মানে শুধুমাত্র ছবি নিয়ে, মানে তাই না, সেইটা দিয়ে শুধুমাত্র অ্যাড রান করেন, সেক্ষেত্রে শুধুমাত্র নিউজ ফিড রাখবেন। এই দেখেন কর্নারে কিন্তু দেখাই দিচ্ছে নিউজ ফিড কোনটাকে বলে। নিউজ ফিড কি, নিউজ ফিড মূলত আপনি ওই যে স্ক্রল করেন মানুষের পোস্ট দেখেন, ওইটাকেই নিউজ ফিড বলা হয়। এই যে তাই না, এই যে পোস্ট গুলা, এই দেখেন এইখানে কিন্তু এই ইংলিশের একটা পিডিএফ বুক, এই স্পন্সর্ড আসছে, এটা কিন্তু একটা অ্যাড, স্পন্সর্ড লেখা মানে এই অ্যাড, এটা কিন্তু একটা অ্যাড তাই না। এই দেখেন বুঝলাম কিভাবে এইটা, কারণ এখানে স্পন্সর্ড লেখা, একটা অ্যাডের নিচে স্পন্সর লেখা থাকে, তো এইটা কিন্তু নিউজ ফিড, এই একটা শো হইতেছে, এই যে সেকশনটা এটাকে বলা হয় নিউজ ফিড। দেন আর তো বললাম যে এই স্টোরি এইখানে শো হয় অ্যাড, দেন আপনার এখানে ভিডিওসে শো হয় অ্যাড, দেন ওই মার্কেট প্লেস যেটা দেখাইলাম ওইখানে শো হয় অ্যাড, বিভিন্ন জায়গায় অ্যাড শো হয় তাই না। এটা এখানে লেখাও আছে, সার্চ রেজাল্ট অ্যাড শো হয়, মানে যখন সার্চ অপশন থেকে সার্চ করেন তখন অ্যাড শো হয়। তো শুধুমাত্র নিউজ ফিড রাখবেন, সব থেকে বেটার হয় শুধুমাত্র নিউজ ফিড রাখবেন, কেননা ওইসব জায়গায় মানুষদের অ্যাটেনশন ক্যাচ করা সব থেকে ইজি হলো নিউজ ফিডে, নিউজ ফিড রাখলে বেটার। এখন একটু কর্নারে খেয়াল করেন,
এইটা এইটা হলো আপনার রেজাল্ট ড্যাশবোর্ড। এইখান থেকে দেখেন প্রথমে অডিয়েন্স ডেফিনেশন, এটা যদি সবুজ হয়ে থাকে সেক্ষেত্রে বুঝবেন কি জানেন, আপনার টার্গেটিংটা ঠিকঠাক মতো হয়েছে। যদি দেখেন এদিকে চলে আসছে, মানে দেখবেন অনেক সময় রেডিশ হয়ে গেছে, এই সবুজ নেই আর, সেক্ষেত্রে বুঝবেন কি আপনার টার্গেটিংটা ঠিকঠাক মতো হয় না, তাই না? টার্গেটিং আরো ভালো করা লাগবে। এইটা এইখানে খেয়াল রাখবেন আর কি। এইটা হলো এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, অনুমানকৃত দৈনিক ফলাফল সরি। তো এখানে দিয়ে দিছে দৈনিক ফলাফল আমাদের বাজেট অনুযায়ী এটা রেজাল্ট দিয়ে দিছে, তাই না? যে রিচ 27K থেকে 79K, তাই না? 27,000 থেকে 79,000 পর্যন্ত মানুষের কাছে এই একটা পৌঁছাবে। তার মধ্যে থেকে 833 থেকে 200 মানে সরি 2400টা আমরা লিঙ্ক ক্লিক পাবো, মানে আমরা সর্বোচ্চ 2400 জন পাবো ভিজিটর এই ওয়েবসাইটে, এইখানে আসবে 2400 জন সর্বোচ্চ, তাই না? এটা ডিপেন্ড করবে না টার্গেটিং এর উপরে যে কতজন আসবে। এই হলো অ্যাড সেকশনের কাজ, সরি এই হলো অ্যাড সেকশনের কাজ। না বার বলে দিবেন এই নিউজ ফিড, এইটা আপনার রাখতে হবে, বা এইটা এইটা অনেকে রাখে না, এর জন্য আমি বলে দিলাম এটা রাখলে ভালো রেজাল্ট পাওয়া যায় সব থেকে। যদি আপনার, আমি কোন সময় সেটাও বলে দিচ্ছি, যদি আপনার একটা শুধুমাত্র ইমেজ অ্যাড হয়, বায়ার যদি শুধুমাত্র আপনাকে ইমেজ প্রোভাইড করে, অ্যাড তো দুই প্রকার হয়, আপনার ভিডিও অ্যাড, ইমেজ অ্যাড, তাই না? সেটা আবার ভাগ আছে, ক্যারোজাল অ্যাড, সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড, তাই না? এটা আমরা জানতে পারবো পরবর্তীতে। কারণ আমরা কিন্তু আজকে শুধুমাত্র অ্যাড এবং অ্যাডস এর দুইটা সেকশন দেখলাম, এই দুইটা কভার আপ করলাম। নিচের এই অ্যাড অপশনটা কিন্তু এখন পর্যন্ত নেক্সট ক্লিক করলে এখানে চলে আসবো, দেখেন যাই হোক বলতেছি যে জিনিসটা এখানে লিঙ্ক ক্লিক এতগুলো আমরা অডিয়েন্স পাবো, তাই না? 2400 জন মানুষ আমরা পাবো যারা আমাদের ওয়েবসাইটে ঢুকবে। নেক্সট ক্লিক করবো আমরা। নেক্সট ক্লিক করলে আমরা কোথায় চলে আসছি দেখেন, আমরা চলে আসছি অ্যাড সেকশনে। এই অ্যাড সেকশনটার কাজ হলো আমাদের একটাকে ডিজাইন করা, এখানে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে, একটাকে ডিজাইন করা, সম্পূর্ণ এই অ্যাড সেকশনের কাজ হলো একটাকে ডিজাইন করা। মানে আমার একটা দেখতে কি রকম হবে, আমরা তো এতক্ষণ বলতে পারেন যে আমরা ব্যাক সাইডের কাজগুলো করছি, মানে একটা কাজের সামনে শো হবে, একটা মূলত বলতে পারেন কোথায় কোথায় শো হবে, অ্যাডের বাজেট কত, তাই না? এইগুলো কিন্তু আমরা এই ক্যাম্পেইন অ্যাড সেট থেকে আমরা সেটআপ করছি। বাট একটা একটা কি অ্যাড দেখাবে, মানুষ তো আর এই লেখা দেখবে না, মানুষ কি দেখবে? একটা ছবি, একটা অ্যাড যখন আপনি দেখেন, একটু আগে যে অ্যাডটা দেখাইলাম, দেখেন না, ছবি ছিল, একটা টেক্সট ছিল, তো একটা দেখতে কিরকম হবে সেইটার কাজ হলো এই অ্যাডের। এই অ্যাড থেকে মূলত আমরা একটা ডিজাইন করব, মানে এইখানে যত অপশন দেওয়া সবই হলো আমাদের একটা ডিজাইনের জন্য। এখান থেকে যত অপশন দেওয়া সব হলো এইখান থেকে ইমেজ মিডিয়া থেকে অপশন করো, প্রাইমারি টেক্সট, হেডলাইন, তাই না? যত ধরনের জিনিস সেটা হলো একটা ডিজাইন করার জন্য। এই সেকশনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, মানে এই সেকশনটা দেখলে পরেই আপনি একটা প্রপার ভাবে একটা অ্যাড সেটআপ করতে পারবেন। মানে আপনি একটা অ্যাড কিভাবে সেটআপ করতে হয় নিজে যখন করবেন তখন এটা প্রপার ভাবে নিজে নিজে পারবেন। দেখেন এই পর্যন্ত এসে কি করবেন, জাস্ট এই ক্লোজে ক্লিক করবেন, দেন এখান থেকে আবার ক্লোজে ক্লিক করবেন। এই দেখেন ক্লোজে ক্লিক করলে আপনি এইখানে চলে আসবেন। দেন পরবর্তী ক্লাসে এই এতটুকু করবেন, এতটুকু করার পর যখন পরবর্তী ক্লাসের সেটিংসে দেখানো হবে তখন জাস্ট কি করবেন, ধরে নেন আপনি এইখানে আসার পর সব কাটতেও দিলেন, কিন্তু ওইটা কিন্তু কাটতে যাবে না। আপনি দেখেন ধরেন সবকিছু কাটতে ফালাই দিলেন, এখন আপনি যদি আবার চলে আসেন আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে, আপনি যেখানে সেট আপ করছিলেন ওইটা কিন্তু ওইখানে ড্রাফট অবস্থায় থেকে যাবে, তাই না? দেখেন এখান থেকে বিজনেস সেটিংসে যদি আমরা আসি, বিজনেস সেটিংস আসার পর কোথায় অ্যাডস ম্যানেজার, তাই না? অ্যাডস ম্যানেজার যদি আমরা চলে আসি, দেখেন অ্যাডস ম্যানেজারে আসার পর জাস্ট কি করতে হবে, আপনি এই দেখেন এই একটা কিন্তু এখানে অবস্থা আছে, আপনি তখন কি করতে পারেন, এইখানে অ্যাডস এর উপর ক্লিক করতে পারেন। এই অ্যাড সেকশনের কাজ তো আমরা করি না, তাই না? তার জন্য এই অ্যাড এর উপর ক্লিক করে এডিটে ক্লিক করতে পারেন, ক্যাম্পেইন থেকে এডিটে ক্লিক করে যাইতে পারেন। দেখেন এডিটে ক্লিক করলে কি হলো, এই অপশনে কিন্তু আমরা চলে এসেছি, মানে এই অপশনটা আমাদের বাদ আছে, তাই না? এই ওই রকম অবস্থায় থাকবে, কোনো সমস্যা নেই। আপনারা এইরকম এই দুইটা সেটিংস করে, মানে এই দুইটা যে দুইটা জিনিস দেখাইছে এই দুইটা জিনিস করে রাখবেন, আজকে যত কিছু দেখানো হয়েছে এগুলো বোঝার চেষ্টা করবেন নিজে নিজে। দেন নেক্সট ক্লাসে যখন এইটা সেটআপ করব তখন দেখবেন যে একটা অ্যাড যেভাবে দেখায় ওইভাবেই আমাদের একটাও দেখা যাচ্ছে।